এটা সত্য পর্বর দুবার প্রমাণ হয়েছে শিল্পীরা আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসায় অংশ। আমি আমার সন্তানকে বলবো তুমি ভালো কাজ চালিয়ে যাও, কখনো থামবে না। কারণ কাউকে খাটো করে কখনো আপনি বড় হতে পারবেন। কাউকে আঘাত করলে আল্লাহ নারাজ হয়। তারকারা দুজনেই মানুষের, কেউ মনোরঞ্জনের জন্য কাজ করে, কেউ নিরাপত্তার জন্য কাজ করে, দুইটাই মানুষের জন্য। মানে এখানে যারা ছিলেন, যাদের পাশে দাঁড়িয়ে আমি অ্যাওয়ার্ড দিয়েছি, আমি যে দিয়েছি এটাকে আমি বেশি সম্মানিত মনে করছি যে অ্যাওয়ার্ড দেওয়ার যোগ্যতা আমার হয়েছে, আমার হাত দিয়ে অ্যাওয়ার্ড দিচ্ছে। আর যেটা পেয়েছি সেটা আমি সম্মানিত হয়েছি এবং অ্যাওয়ার্ড পেয়েছি অনেক, তাও মনে হয় যে আরেকটা পাই। এটা মানে একটা ক্ষুধা তৈরি হয় এবং একটা অ্যাওয়ার্ড পাওয়ার পরে মনে হয় যে আমাকে আরও ভালো কাজ করতে হবে যাতে করে অ্যাওয়ার্ডগুলো থেমে না যায়, অ্যাওয়ার্ড যেন পেতেই থাকি। এই জন্য অ্যাওয়ার্ড দুটোতে আমি খুব আনন্দ পেয়েছি। আমি আসলে, আপনারা জানেন যে আমি এর আগেও সর্বোচ্চ ভোট পেয়ে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হয়েছিলাম, তখন অনেক বড় বড় সুপারস্টারদের সাথে। এবারও তাই, বড় বড় সুপারস্টারদের সাথে আমি নির্বাচন করে আমি সর্বোচ্চ ভোট পেয়েছি। এটা মানে এটা আসলে এটা ফিলিংস বলার মতো না। আমার মনে হয় আমি কিভাবে হইলাম, এত বড় বড় স্টারদের সাথে কম্পিটিশন করে আমার মতো একদম ছোট্ট জায়গার মানুষ আমি কি করে হলাম। আমার তো আসলে অত কোনো যোগ্যতা নেই। তবে এটা সত্য পর্বর দুবার প্রমাণ হয়েছে শিল্পীরা আমাকে ভালোবাসে, তাদের ভালোবাসায় অংশ। পরিকল্পনা আসলে আমরা শিল্পীদের নিয়ে কাজ করব, চলচ্চিত্র নিয়ে কাজ করব। যেহেতু চলচ্চিত্র শিল্পী সমিতির নেতা হয়েছি, আমরা চাবো যে চলচ্চিত্র বেশি বেশি নির্মাণ হোক, বেশি বেশি প্রদর্শন হোক। তার আগে হল বাড়াতে হবে, তারপরে চলচ্চিত্র নির্মাণ করতে হবে। প্রডিউসার যখন দেখবে যে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তখন অনেকেই আগ্রহ দেখাবে মুভি তৈরি করার জন্য। আমরা এই স্টেপ বাই স্টেপ এই কাজগুলো করতে চাই। শিল্পীদের কাজের ক্ষেত্রটা অনেক বড় করতে চাই, যাতে করে শিল্পীরা সাহায্য পছন্দ করে না, তারা কাজ করতে চায়। অল্প টাকা হলেও প্রতিদিন যদি তারা কাজ করে পায়, ওটা তারা সম্মানিত বোধ করে। তাদের সম্মানিত হওয়ার জায়গাটায় আমরা পুরোপুরি দখল করে দিতে চাই। প্রথমত, সে আমার সন্তান, সে আমার পক্ষে ভোট চাবে, এটা খুবই স্বাভাবিক। এটা প্রত্যেকটা অঞ্চলে এমপি, চেয়ারম্যান সবার সন্তানরাই ভোট চায়, তার ক্ষেত্রে একই হয়েছে। আর তাকে যদি কেউ সমালোচনা করে, দুঃখ প্রকাশ করা ছাড়া কিছুই না। এত বড় একটা বাচ্চা মানুষ যে নাকি মানে তার জীবন একটা শব্দ করে কথা বলে না, সবার সাথে, আপনাদের সবার সাথে তার ভালো সম্পর্ক, সবাই তাকে মা ডাকেন, এটাই বিজয়। তারপর আমি মনে করি যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেষ নবী, উনি ধর্ম প্রচার করেছেন, প্রতিপক্ষ তাকে মারধর করেছে, অপমান করেছে, তাও তিনি থেমে থাকেন নাই। আমি আমার সন্তানকে বলবো তুমি ভালো কাজ চালিয়ে যাও, কখনো থামবে না। শিল্পীরা সবার দৃষ্টির সামনেই থাকে, যার ফলে আলোচনা থামবে না। শিল্পীরা সবসময়, শিল্পীদের বকলেও ওই বকাটায় মানুষ পড়ে। তো শিল্পীরা মানুষের ভালোবাসার জায়গা। এই ভিউজ কিন্তু শিল্পীরাই হয়। আপনারা যে কন্টেন্ট তৈরি করেন শিল্পীদের নিয়ে করেন। যে মানুষটি শিল্পী না, তার কোনো ভিউজ নাই বিধায় আপনারা করেন না। অনেক সময় আপনারা দুঃখজনক কিছু কন্টেন্টের নাম দিয়ে ফেলেন একটু ভিউজের জন্য, সেটা আপনারা সতর্ক থাকলেই এটা কমে আসবে। কারণ কাউকে খাটো করে কখনো আপনি বড় হতে পারবেন না। এটা কাউকে আঘাত করলে আল্লাহ নারাজ হয়। আমি চাবো না, আমি চাই যে আসলে পজিটিভ দিয়েই আপনারা উঠেন, প্রত্যেকটা ভিউজ বাড়ুক। আমি গভর্নমেন্ট একজন ক্লাস 1 অফিসার। আমি এখনও আমার ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে আছি। আমার সংগঠন আছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন, তাদের নিয়ে কাজ করছি। এবং আমি মনে করি যে পুলিশ এবং শিল্পী, তারকারা দুজনেই মানুষের, কেউ মনোরঞ্জনের জন্য কাজ করে, কেউ নিরাপত্তার জন্য কাজ করে, দুইটাই মানুষের জন্য।